মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে কোরআন থেকে কয়েকটি বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখানো হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাকের কোরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আমাদের জীবনকে আলোকিত করার, নুরানি করার তৌফিক দান করেন। সারা পৃথিবীতে দিন যত আগাইতেছে, মুসলমানদের বিপদ আপদ মুসিবতের সংখ্যা অনেক বেশি মাত্রায় বাড়তেছে। সাধারণ মুসলমান, আমরা বিশ্বাস করি সহজ সরল মুসলমান যারা, কারো থেকে দিনের কোনো কথা শুনলে, কারো থেকে পানি দেখলে, দিনের কোনো ব্যথা দেখলে তারা সেটাকে শ্রদ্ধা করেন, মানেন। কারো সুন্দর বয়ান শুনলে সেদিকে ঝুঁকে যান, কোনো বড় মজমা দেখলে সেটার প্রতি ভক্ত হয়ে যান, কোনো বড় আলেম আসলে তারা সেদিকে ধাবিত হয়ে যান। মুসলমান হক না হক অনেক ক্ষেত্রে বুঝতে অক্ষম হওয়ার কারণে মুসলমানেরা কখনো কখনো হকের নিয়তে না হক পথেও চলে যান। আমার ভাইয়েরা, গত মঙ্গলবারে আমার একটা প্রোগ্রাম ছিল মাদারীপুরে সিরাজচর চৌধুরী মাঠ জামে মসজিদে। তো আমি আর আমার এক ছাত্র ভাই মাওলানা সুলাইমান নদভী সাহেব এবং আমার তালিমের মুরব্বী, আমার উস্তাদ মাওলানা মুহিবুল্লাহ মুহিব সাহেব, আমরা তিনজনে মথুরায় খাবার শেষে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হই। মাগরিবের পরে আমার বয়ান ছিল, এশারের পরে আমার উস্তাদের বয়ান, আসরের পরে আমরা ঘুরতে বের হলাম। তো পাশে চৌধুরী হাটে বড় ব্রিজ আছে, ব্রিজের উপর উঠলাম। ভাই, এলাকাটা এত সুন্দর, না গেলে বুঝতে পারতাম না। তো আমার কাছে মনে হইল যে এই বাংলাদেশ, এই বিশ্বকে রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, স্বয়ং রব্বুল আলামিন আরো বেশি সুন্দর। আমার ভাইয়েরা, তো আল্লাহ জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছে। যে রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানাইছে, রব্বুল আলামিন আরো সুন্দর। যে ব্যক্তি আমল করে এই জান্নাতে যাইতে পারলো, ভাই সে বড় কিসমতওয়ালা, বড় কপালওয়ালা। আর যে অন্ধকে ঠকায়া, মিথ্যা কইরা, গীবত কইরা, চুগলখড়ি কইরা, মসজিদের হক নষ্ট কইরা, মাদ্রাসার হক নষ্ট কইরা তারপরে জাহান্নামী হইল, এর মতো কপাল পোড়া এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় জন নাই। আমার ভাইরা, তো রাত্রে খাবার শেষে আমি, আমার উস্তাদ, আমরা সিরাজচর বাজারে গেলাম ঘুরতে। খাবার শেষে একটু হাঁটাচলা করা অভ্যস্ত। তো এই বাজারে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, সিরাজচর জালালুল কোরআন কওমি মাদ্রাসা। লকডাউনের কারণে কিতাব বিভাগ বন্ধ, হেফজখানা খোলা। তো আমার উস্তাদ হেফজ ছাত্রদের জন্য কিছু চকলেট নিলেন, সবাইকে চকলেট দিলেন। ফের মাদ্রাসার এক উস্তাদ আমার উস্তাদকে বললেন যে হযরত, যেহেতু আসছেন এখানে, আমাদের ছাত্রদেরকে কিছু নসিহত করেন। তো সর্বপ্রথম হুজুর যে নসিহত করলেন, যে কথা বললেন যে ছাত্র জীবনে অথবা এলেম যে ব্যক্তি শিক্ষা করতে চায়, শিক্ষার আগ্রহ থাকে, যে ব্যক্তি চায় যে আমার অন্তরের মধ্যে এলেম পড়বে, এলেমের নূর পড়বে, এই ব্যক্তি তিনটা লোভ থেকে বিরত থাকতে হবে। এই তিনটা লোভ যার মধ্যে থাকবে, এলেম তার পশ্চিমকালেও অর্জন হবে না। তিনটা লোভ, এখন বলতে পারেন হুজুর আমরা তো ছাত্র না ভাই, এলেম শিক্ষা করতে আসি নাই, এগুলো আমাদেরকে শোনায় কি লাভ? আমার ভাইরা, এলেম অর্থ জ্ঞান। হ্যাঁ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, এটাও জ্ঞান, কিন্তু এলেম শুধু কোরআন হাদিসের বেলায় ব্যবহার হয়। এটা একটা কোরআনের মজলিস,
এই যে আমি বয়ান করতেছি এটাও কোরআনের কথা, এটাও ইলম, এটাও জ্ঞান। আমার ভাইরা, যে ব্যক্তি চায় আমি নামাজ শিখবো, আমি আল্লাহর ওলি হব, কিভাবে আল্লাহর ওলি হইতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে একজন সচ্চা মানুষ হইয়া সমাজে বসবাস করতে হয়, আমার ভাইরা এইগুলো শিক্ষা করা এটাও এলেন। এই জন্য এই তিনটা লোক সম্পর্কে আমাদের সকলেরই জানা দরকার। এই তিনটা লোক যার মধ্যে থাকবে তার মধ্যে এলমের নূর পড়বে না। এর মধ্যে প্রথমটা হচ্ছে নারীর লোক। এই নারীর লোক যার মধ্যে থাকবে পশ্চিম কালেও সে এলমে দিন অর্জন করতে পারবে না। আমার ভাইয়েরা, এই নারীর লোক অভিশপ্ত ভিন নারীরা, এরা তোমার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। এরা উপরে উপরে রাবেয়া বসলি, উপরে উপরে আল্লাহর ওলি সাজে, কিন্তু ভিতরটা অনেক জঘন্য। আমার ভাইয়েরা, এরা তোমার দুনিয়াকে শেষ করবে, আখিরাতও শেষ করবে। দুনিয়ার বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। আমার প্রিয় বন্ধু, আজকে ইংরেজদের ভাইরাস বাংলাদেশের মধ্যে ঢুকছে। প্রথমে ইংরেজ মা বোনরা মাজাক কালি গায়ে লাগাইছে, তো বাঙালিও মাজাক কালি। ইংরেজ মা বোনরা ঝিলিক জামা, তো বাঙালিও ঝিলিক। ইংরেজরা লাগাইছে পাখি জামা, তো বাঙালিও আজকে গায়ের মধ্যে পাখি জামা জড়াইছে। এরপরে আবার লুঙ্গির মতো কি বলে পেলাজু, যার নামটা হয়েছে পেলাজু, এরকম পেলাজু করে ঘোরাফেরা করে আজকে বাংলাদেশের মা বোনরা কতটা নিচে নামছে। আমার ভাইয়েরা, এইটা চিন্তা বলতে গেলে কিছুই না, কিন্তু গভীরভাবে চিন্তা করতে গেলে অনেক কিছু। আগে মা বোনরা এতটা আদব ছিল। আমার ভাইয়েরা, মা বোনরা এতটা কষ্ট করছে। দেখেন, যেমন বোরকা কেনার টাকা ছিল না, তবু পর্দা করতে কিভাবে, রাস্তা দিয়ে কোনো পুরুষ গেছে, তো মা বোনরা রাস্তার কিনারে নাই না, তারপরে দাঁড়ায় থাকতো, মাথার কাপড়টা বুক পর্যন্ত টাইনা দিত। আমার ভাইরা এতটা আদব ছিল। আগের মা বোনরা কষ্ট করতো, 3 বেলা রান্না করতো, 3 বেলা খাবার খাইতো, 3 বেলা খাবার খাইতো, হলুদ মরিচ পাতায় বাইটা তারপরে খাইতো, চুলার মধ্যে ফু দিয়া তারপরে রান্না করতো। এতটা কষ্ট করছে, আবার স্বামীর খেদমত করছে। স্বামী একটা ধমক দিতে তো জবান খুলে নাই, এতটা আদব ছিল। আমার ভাইয়েরা, আর আজকাল মা বোনরা অনেক সুখ করতেছে, গ্যাসের চুলায় রান্না করে, মরিচ বাটা লাগে না, হলুদ বাটা লাগে না, প্রয়োজন নাই। এতটা সুখের মধ্যে আছে, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এরপরে কি করার দরকার, দুপুর কাজ শেষ, তারপরে বসে একটা গিবতের আড্ডা জোড়ানোর দরকার, একটা টেলিভিশন কেনা দরকার, টেলিভিশন দেখার দরকার, মার্কেটে একটু ঘুরে আসার দরকার, নতুন কিছু উঠলো কিনা। এরকম অবস্থা আজকে বাংলার জমিনে। আমার ভাইরা, আগে স্বামীরা স্ত্রীকে যদি মাইক দিত, এক বেচারা এমন হয়েছে যে গরু চড়াইতো, তো গরু চড়াইতেছে, গরু রশি ধরে ঘাস খাওয়াইতেছে, গরু ঘাস খাইতেছে, গরু ভয়ে দৌড় দিতে, তো সে দড়িটা ছেড়ে দিলেও তো পারতো না, এমনটা করে নেই, দড়ি ধরে রাখছে, গরুকে এমন দৌড় দিচ্ছে, পয়রা লুঙ্গি ছিঁড়ে গেছে। তো বাসায় গরুর সাথে না পায় না, যা নিজের স্ত্রীকে দিতে বাতাম, বোঝেন, উত্তম মাধ্যম দিতে। দেওয়ার পরে পাশের রুম থেকে শাশুড়ি জিজ্ঞেস করে যে বৌমা কিসের আওয়াজ, বলে না আমার কিছু না, জিব্বাটা বসছে। বোঝেন নাই, কিছু না, জিব্বাটা বসে। তাহলে তোমার চোখে পানি কেন, বলে না জিব্বার মধ্যে থেকে যে লবণ পড়ছে। এতটা আদর ছিল। তাদের স্ত্রীদের যে ছাইরা দিতে এমনটাও না। আমার ভাইয়ারা, তো ওই ঝাল উঠেছে রাত্রের বেলায় স্বামী বেচারা আসছে, স্ত্রীর দক্ষিণ দিকে জানালা কইরা শুয়ে রয়েছে। স্বামী জিজ্ঞেস করলে, ডাক গেলে বলে দুপুরের চিলটা, আমার ভাইয়ারা। তো এইবার স্বামী বাজার থেকে চকলেট কিনে আনে, স্ত্রীর রাগ ভাঙায়, আবার দেখা যেত স্বামী মজা করার জন্য স্ত্রীকে বলতো যে পেঁপের আরেক নাম কি, বললে স্ত্রী হাইটা দিত, রাগ ভেঙে যেত। এতটা আদর ছিল, এতটা মহব্বত ছিল। আমার ভাইয়ারা, আর এখন মাইক দেওয়ার দরকার নেই। যদি বলে কানের বাকেট চুলে লেমু, তো সবার আগে অটোর আগে থানায় যায় হাজির। বুঝলেন নাই, আজকে বিবাহ করার পরেও টাইম পাস করে, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। বিবাহ করার পরেও কি করবে, কাজ নাই, এখন একটু টাইম পাস করা দরকার, এখন আবার নাম দিচ্ছে টাইম পাস। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, বিয়ের পরেও টাইম পাস করে। হ্যাঁ, তোমার স্বামী খারাপ হোক, ধোঁকাবাজ হোক, হ্যাঁ মিথ্যাবাদী হোক, ফেরাউন কাফের ছিল, তার স্ত্রী আল্লাহর ওলি ছিল, আল্লাহ প্রেমিক ছিল। হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিল, আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহ প্রিয় ছিল। হযরত আসিয়া পারতেন না ফেরাউনের মুখের মধ্যে লাঠি মেরা তারপরে চলে যেতে, জান নাই কেন? আর শত হোক ফেরাউন, শত হোক বেঈমান, ধোঁকাবাজ হোক, মিথ্যাবাদী হোক, আমার স্বামী
আমার স্বামী পারতেন না চলে যেতে? যান নাই, কারণ আমার স্বামী হোক তোমার স্বামী ধোঁকাবাজ হোক মিথ্যাবাদী, স্বামীর বিচার করার কোনো পারমিশন ইসলাম তোমাকে দেয় নাই। স্বামীর বিরুদ্ধে কেউ কিছু বলছে, তোমার স্বামী এই করছে সেই করছে, যা স্বামীর কাছে জিজ্ঞেস করে কি তুমি নাকি এটা করছো, স্বামী বেচারা বলে না আমি করি নাই, স্ত্রী বলে প্রমাণ চাই। কতটা বেয়াদব হইলে স্বামীর কাছে প্রমাণ চাই, বলে প্রমাণ চাই। এবার স্বামী স্ত্রীর সন্তুষ্টর জন্য জবান করে না, বলে হ্যাঁ আমি করছি। স্ত্রীর সন্তুষ্টর জন্য আরো বাড়ায় বলে, আরো বেশি বলে। এবার স্ত্রী বলে আমি কোনোদিন তোমাকে ভালোই বাসি নাই, মহব্বতই করি নাই, আজও করি না, আমি তো মহব্বত করি অন্য কাউকে, আমার তো কান্না আছে অন্য কারোর জন্য। এতটা বেয়াদব হইলে এমনটা বলতে পারে? স্বামী বেচারা তোমাকে স্ত্রী ভাইবা বুকের মধ্যে জড়ায় ধরতে, তোমাকে চুমো খাইতে, স্বামী বেচারা তোমার সাথে রাত্রে সময় কাটাইতে, তুমি যে বুকের মধ্যে জড়ায় ধরছিলে কি ভাইবা? কতটা নির্লজ্জ হইলে, কতটা বেহায়া হইলে! এটার নাম টাইম পাস না, বরং এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জপনা। আমার ভাইরা, তো আজকে মুসলমান মা বোনরা এতটা নিচে নামছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, আমাদের সবাইকে আল্লাহ পাক দ্বীনের সঠিক বুঝ দান করুক। তো আমার ভাই, আমি বলতেছিলাম অন্যদিকে কোথায় থেকে কোথায় চলে আসছি। তো তিনটা লোক যার মধ্যে থাকবে, এলেমের নূর তার অন্তরের মধ্যে পৌঁছবে না। প্রথমটা হচ্ছে নারীর লোক, প্রথমটা নারীর লোক আমার ভাইয়েরা। দ্বিতীয়টা হচ্ছে খাবারের লোক, 3 নম্বরটা হচ্ছে টাকার লোক। এই তিনটা লোক যার মধ্যে থাকবে এলেমের নূর পৌঁছবে না। নারীরা হচ্ছে একটা উপরে আল্লাহর ওলি। হ্যাঁ, তুমি স্বামীর মধ্যে করছো যে নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর জিকির করো, এই নামাজ পশ্চিম কালো আর আজিম পর্যন্ত পৌঁছবে না। এই জিকির, এই কোরআন তেলাওয়াত পশ্চিম কালো আর আজিম পর্যন্ত পৌঁছবে না। হইতে পারে দুনিয়ার মানুষ তোমাকে রাবিয়া বস্তি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে আব্দুল কাদের জিলানী স্ত্রী বলবে, কিন্তু না আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেদিন ধরবে, এই স্বামী যেদিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই স্বামীর অভিশাপে তোমার জীবন ধ্বংস হবে। অভিশাপ দেওয়ার দরকার নাই, হাতে মেহেদি দিয়া বলা লাগে না লাল হ লাল হ, দিলেই লাল হয়। তো প্রথমটা কি নারীর লোক, দ্বিতীয়টা হচ্ছে খাবারের লোক। মুসলমান খাবারের লোক তার মধ্যে থাকবে, এলমের নূর তার মধ্যে পৌঁছবে না। আমার ভাইয়েরা, খাবারের লোক কেমন? যেমন আজকে কেউ মারা গেলে 3 দিনের দিন খিচুড়ি খাওয়ায়, এটা খাইলে দিল মরে যায়। আর যার দিল মরা, এই মরা দিলের মধ্যে তখন এলমের নূর পৌঁছবে না। মরা দিলের মধ্যে এলমের নূর পৌঁছবে না, যা বলবো ডাইরেক্ট। আমার ভাইয়েরা, যে এই 3 দিনের দিনে খিচুড়ি খাওয়ায়, এটা খাওয়ার জন্য হা করে তাকায় থাকে। কেন এমনটা কেন করবে? আমার ভাই বেচারার মা মারা গেছে, আব্বা মারা গেছে, তো আরেক শোকের মধ্যে আছে, আর তুমি খিচুড়ি খাওয়ার জন্য হা করে তাকায় থাকো। বেচারা কি করবে? শুধু এলাকায় একটু চলতে হবে, সমাজে চলতে হবে, কিছু করার নাই। বেচারা খিচুড়ি খাওয়ায় ফেলায়, তো ভাই এলাকায় তো চলতে হবে, মানুষ কি বলবে, লোকে কি বলবে? কেন তুমি বেচারা বাবা মারা গেছে, তুমি খিচুড়ি না খাওয়ালে কেন বলবা উল্টা পাল্টা, কেন বদনাম বলবা? এ তো আরেক সুখের মধ্যে আছে, আর তুমি খিচুড়ি খাওয়ার জন্য আসো। শরীয়তপুর পুলিশ লাইন জামে মসজিদের খতিব আমাদের ঝালকানগর হযরত ওয়ালার সুযোগ্য খলিফা মাওলানা মুক্তার আহমেদ শরীয়তপুরি সাহেব হুজুর বলেন যে আমার মসজিদে শুক্রবারে কেউ খাবারের ইন্তজাম করলে, কোনো মিষ্টি নিয়ে গেলে, কোনো খিচুড়ি নিয়ে গেলে বা কোনো খাবারের ইন্তজাম করলে, মুসল্লিরা সর্বপ্রথমে জিজ্ঞেস করে মরা না জেতা। যদি জেতা হয় তাহলে রাইখে যান, আর মরা হইলে নিয়ে যান। জেতা হলে আপনার তো দোয়ার প্রয়োজন, হ্যাঁ আমরা দোয়া করে দিব, দোয়ারই তো প্রয়োজন। যে কোনো একটা, যদি খাবার দেন তো দোয়া পাইবেন না, আর যদি দোয়া দেন তো খাবার পাইবেন না। এরকম ওলামায়ে কেরাম সমাজে থাকা চাই, এরকম মানুষ সমাজে থাকা চাই। আর যদিও থাকে, মানার মতো মানুষ নেই, মানার মতো মানুষ নেই। আমার ভাইরা, আমাদের মুফতি জাফর আহমেদ সাহেব হযরতওয়ালা ঝালকানগরের একটা কিতাব আছে যে আল্লাহকে পাওয়ার সঠিক উপায়। এই কিতাবের মধ্যে পড়লাম যে যেমন কর্ম তেমন ফল। একটা মেয়ে তার শাশুড়িকে টানতে টানতে ঘরের থেকে রাস্তা নিয়ে গেছে, তো কত দূর নেওয়ার পরে এবার শাশুড়ি বলতেছে যে মা আমাকে আর সামনে নিও না, যদি আরেকটু সামনে নাও তাহলে জুলুম হবে। এবার মেয়েটা আশ্চর্য হয়ে বলতেছে যে আরেকটু সামনে নিলে জুলুম হবে কেন আম্মা? এতক্ষণ যে আপনাকে চাইলে চাইলে ঘর থেকে রাস্তা পর্যন্ত আনছি, এতক্ষণ কি জুলুম হয় নাই? শাশুড়ি বলতেছে না, এতক্ষণ জুলুম হয় নাই। কেন হয় নাই? এইবার শাশুড়ি বলতেছে যে এতটুকু তো আমার পাওনা ছিল, আমিও তো আমার শাশুড়িকে চাই না এই পর্যন্তই আনছিলাম, তুমি যদি আমাকে আরেকটু সামনে নাও, মনে রাখবা, ইয়াদ রাখো, তুমিও একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন শাশুড়ি হইবা। তোমার ভাইরা, এই জন্য বলা হয় যে যেমন কর্ম তেমন ফল। তুমি আরেকজনের ফত্তা খাওয়ার জন্য হা করে তাকায় থাকবা, তুমি একদিন মরবা না?
তখন কি মানুষ দোয়া করবে না ভর্তা খাওয়ার জন্য তাকায় থাকবে, ভর্তা খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে? আমার ভাইয়েরা, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি মসজিদের মধ্যে এলান করলেন যে আগামী শুক্রবারে আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করা হবে, সবাই শুক্রবারে জুমার পরে আমাদের বাসায় যাইবেন, দোয়া করবেন, কিন্তু কিছুই খাওয়াইবো না। দেখবেন মানুষ হবো না একজন, একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নিয়ত হচ্ছে আমলের মূল। আমলের মূল হচ্ছে নিয়ত। যার নিয়ত ভালো তার আমল ভালো। আপনি যদি বলেন যে আমার মায়ের জন্য দোয়া করানো হবে, কিছু খাওয়াইবো না, মানুষ একজনও হইব না, এটা কি খাইতে এসে না দোয়া করতে এসে? খাইতে এসে। আমার ভাইরা তো নিয়ত তো ঠিক নাই, তো দোয়া করলে কি দোয়া কবুল হবে? আর যদি বলেন যে বিরিয়ানি খাইবো, মানুষ জায়গা দেওয়া যাবে না, তা এসে তো খাইতে, নিয়ত ঠিক না, তার দোয়াই তো কবুল হবে না আল্লাহর দরবারে। তো আপনি কষ্ট করে খাওয়াইলেন, এত টাকা খরচ করলেন, এদিকে বাবা মারা গেছে, আপনি টাকা খরচ করে খাওয়াইলেন, খাবার শেষে রাস্তা দিয়ে যাইবে আর বলবে আরেকবার খাইছিলাম লবণ হয়েছে, এইবার লবণ ভালো করে হয়নি, এবার লবণ হয় নাই, করতে গীবত। এই যে গীবত করতে সুযোগটা আপনি করে দিচ্ছেন। এখন মায়ের কবরে সোয়াব যাইব না গুনাহ যাইব? করুক বদনাম, কি দরকার এরকম খাওয়ানো? আরো আমার বাবার কবরের মধ্যে সৎকায় জারিয়ার সোয়াব না দেয়া, সৎকায় জারিয়ার গুনাহ যাইব। এসে বলুন আপনি কিছু টাকা মাদ্রাসার ছাত্রদেরকে দেন, এরা খাইবে, রাত দিন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে। আমার ভাই, আপনার আম্মা কবরের মধ্যে সৎকায় জারিয়ার সোয়াব পাইবে। একজনের সমাজে চলতেছে, রাস্তা নাই, রাস্তা করে দেন, সৎকায় জারিয়ার সোয়াব পাইবে। আমার ভাইরা, মসজিদে একটা ইট দেন, এই মসজিদে ইট দিলেন, এই একটা ইট যতদিন পর্যন্ত মসজিদের দেওয়ালের মধ্যে লাগানো থাকবে, আপনার আব্বা আম্মার কবরের মধ্যে সৎকায় জারিয়ার সোয়াব দিতে থাকবে, সৎকায় জারিয়ার সোয়াব দিতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আমার ভাইরা, আর 3 নম্বরটা হচ্ছে টাকার লোভ। 3 নম্বরটি টাকার লোভ। এটা তো মাঝে মাঝেই বলি যে ফেরাউনের টাকার অভাব ছিল না, সাদ্দাতের টাকার অভাব ছিল না, নমরুদের টাকার অভাব ছিল না, ফেরাউনের টাকা ফেরাউনকে কামিয়াবি করতে পারে নাই, বরং বেঈমান বানায় কবর নিতে। সাদ্দাতের টাকা সাদ্দাতকে কামিয়াবি করতে পারে নাই, বেঈমান বানায় কবর নিতে। নমরুদের টাকা নমরুদকে কামিয়াবি করতে পারে নাই। আমার ভাইয়েরা, আবার কোটি কোটি টাকা ইনকাম করা এটা গুনাহ না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক টাকা ছিল। আমার ভাইয়েরা, হারাম পথে টাকা ইনকাম করা এটা দুনিয়া, এবং হারাম পথে টাকা ব্যয় করা এটা দুনিয়া। তোমার কোটি কোটি টাকা আছে, এটা তো গুনাহ না। হ্যাঁ, টাকা আছে, তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, সমাজের খেদমত করো, ভালো খাবার খাও, ভালো খাবার খেলে এটা গুনাহ না। ভালো পোশাক পরা গুনাহ হয় না, ভালো ঘরে ঘুমাইলে এটাও গুনাহ না। হ্যাঁ, তবে হারাম পথে টাকা ইনকাম করা, হারাম পথে টাকা ব্যয় করা এটা হচ্ছে দুনিয়া, এটা দুনিয়া। আল্লাহ পাক আমাদেরকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, তো কাজ নাই, কি করার দরকার? এবার একটু গীবত করার দরকার, একটা টেলিভিশন কেনার দরকার। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার বংশে অনেক নবী রাসূল দেন। আল্লাহ বললেন, ওকে, যারা আমার কথা মানবে আমি তাদেরকে নবী বানায় দেব। শুধু নবী দিলেন না, রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের বংশে প্রায় 1 লাখেরও বেশি নবী দিচ্ছে, 1 লাখেরও বেশি নবী দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ছিলেন, কারাগারে ছিলেন। জেল সুপার আইসা বললেন যে তোমার নাম কি? এত সুন্দর ছেলে, সুবহানাল্লাহ, কি তোমার নাম? ইউসুফ বলেন, যেহেতু আমার নাম জিজ্ঞেস করছে, আজকে তো আমি আসামি, আজকে তো আমি কারাগারে, তো নামটা একটু স্পেশাল ভাবেই বলি। ইউসুফ বললেন, আমার নাম ইউসুফ, আমার বাবার নাম ইয়াকুব, তার বাবার নাম ইসহাক, তার বাবার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইউসুফ বলেন, আরে আমার নাম তো ইউসুফ, আমি নবী, আমার বাবার নাম ইয়াকুব, তিনি আরেক নবী, তার বাবা ইসহাক, তিনি আরেক নবী, তার বাবা ইব্রাহিম, সে আরেক নবী। সুবহানাল্লাহ। এত নবী। এইবার জেল সুপার বলতেছে, হ্যাঁ আমি তোমাকে খুব মহব্বত করি, অনেক ভালোবাসি। আর জেলের অন্য দাস থেকেই জিজ্ঞেস করি যে ছেলেটা কেমন? সবাই বলে ছেলেটা যদিও কারাগারে থাকে, সারাদিন মানুষের খেদমত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে, তার আমল আখলাক অনেক ভালো। এইবার জেল সুপার বলেন, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বললেন, খবরদার, ভালোবাসার কথা বলবেন না। এই পর্যন্ত যারাই আমাকে বাসছে তারা বিপদে পড়ছি আমি। প্রথমে তো আমার ফুপু আমাকে ভালোবাসলো, মা ছিল না, ফুপুর কাছে বড় হইলাম, বাবা আমাকে নিতে আসলো,
বাবা আমাকে নিতে আসলো। ওই জমানায় এরকম আইন ছিল যে কারো কোনো বস্তু হারানো গেলে, জিনিস হারানো গেলে এই জিনিসটা যার কাছে পাবে এটাও নিজের, এবং এই যার কাছে পাবে সেই লোকটাও নিজের হয়ে যাবে, তার হয়ে যাবে। এইবার প্রভু তার কোনো একটা গহনা আমার কোমরের মধ্যে বাইধা দিলেন, কোমরে বাইধা দিলেন। বাবা আমাকে নিতে আসলেন, প্রভু তার গহনা পায় না, খুলতে খুলতে ছোট্ট ইউসুফের কোমরের মধ্যে পাইলেন। এবার গহনাও নিজের হয়ে গেছে, ইউসুফও নিজের হয়ে গেছে। ইউসুফ বললেন, ভালোবাসলেন আমার ফুপু, আর বিপদে পড়লাম আমি, চোর হইলাম আমি। এরপরে আবার আমার বাবা আমাকে ভালোবাসলেন, এত ভালো আমার বাবা আমাকে বাসলেন যে ভাইয়েরা হিংসা করলো, আমাকে কূপের মধ্যে ফেলে দিল। ভালোবাসলেন বাবা, আর বিপদে পড়লাম আমি। আবার আসলাম বাদশার দরবারে, এখানে আবার বাদশার স্ত্রী জুলেখা আমাকে ভালোবাসে ভালোবাসলো জুলেখা, আর আজকে কারাগারে বন্দি পেলাম আমি ইউসুফ। এখন আবার আপনি ভালোবাসার কথা বলতেছেন? কোনো দরকার নাই, আমার একমাত্র আল্লাহর ভালোবাসা দরকার। দুনিয়ার মানুষকে ভালোবাসতে হবে, তাকে আবার ফুল দিতে হবে। কেউ ফুল দিলে তাকে আবার থ্যাঙ্কস বলতে হবে, ভেরি গুড বলতে হবে। অত সময় কই? আমার ভালোবাসা একমাত্র আল্লাহর ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা সাতটা ভালোবাসা, এটাই চূড়ান্ত কথা। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ ডাকতেছে। কেউ একজন বুজুর্গ এসে বললেন, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার জিকির শুরু করলেন, আল্লাহ আল্লাহ। এইবারে বুজুর্গ বলতেছে যে, ইব্রাহিম তুমি কি জানো আমি কে? ভাই খিজির হো, আমি তো খাজা খিজির, ফয়েজ খিজির, আমি তো খিজির। আর আমি তোমার কাছে আসলাম, লোকে আমাকে তালাশ করে বেড়ায়, খুঁজে পায় না, আর আমি স্বেচ্ছায় তোমার সাথে দেখা দিলাম। তুমি তো আমাকে কোনো চান্স দিতেছো না, কোনো পাত্তাই দিতেছো না। এইবার ইব্রাহিম বলতেছে যে, হতে পারেন আপনি খিজির, হতে পারেন আপনি খিজির, এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আল্লাহকে সময় দেওয়ার পরে যার হাতে সময় থাকে সে যা খিজিরকে তালাশ করে, কিন্তু আমার কাছে মনে হয় আমার হায়াতটা অনেক ছোট। আল্লাহকে এই হায়াতের মধ্যে সন্তুষ্ট করতে পারলাম কিনা এমনটা তো আমি জানি না। আল্লাহকে রাজি খুশি করতে পারলাম কিনা আমার বুঝে আসে না। আমার হাতে কোনো সময় নাই, খিজিরকে সময় দেওয়ার মতো কোনো সময় আমার হাতে নাই। আরে ভাই, কেউ খিজিরকে সময় দেওয়ার মতো সময়ই পায় না, আর আমরা সময় এত হয়ে গেছে, এবার একটু গিবত করি, এবার একটু টেলিভিশন দেখি। রাত্রে স্বামী বেচারা ঘরের মধ্যে শুয়ে আছে, সে যা দেবরের সাথে গল্প করে, বান্ধবের সাথে গল্প করে, চাচাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে গল্প করে। এত সময় বেশি হয়ে গেছে। আমার ভাইয়েরা যখন কবরে যাবা তখন বুঝতে পারবা যে আল্লাহর মায় কত, আল্লাহর জাহান্নাম কত ভয়ঙ্কর। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।